উনি যে একটা জামায়াতের এমপি, উনি তো আমাদেরকে সেভ করবে, উনি কি সেভ করছে? উনি তো আমাদের সমাজকে পরিবেশ নষ্ট করতেছে। ওই এমপি সাহেবের মেয়ে এসে এখানে ঝামেলা করছিল। তো উনার নাকি মাথা ঠিক নেই, ওখানে মানে ভালো মন্দ দেখছিল না উনি। মানে আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমারে দেখেই উনি তালা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। উনার মেয়ে রেগুলার এখানে বাচ্চা মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেকটা মারধর করে। আজকের এই সকালবেলায় গোলাম রসুল সহ ওনার মেয়ে এসে মাদ্রাসার শিক্ষকদের মানে গার্জিয়ানের তালা ছিল, তালা মেরে মাথা ফাটাই দিচ্ছে। এটা নিয়ে এখন এই এলাকায় অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চাদের গায়ে উপর থেকে গরম পানি ছুঁড়ে মারে। তাই ভাবেন, ওনারা যখন বলতেছে যে ওনার মেয়ে পাগল, তাহলে কেন প্রথম থেকে ওনার মেয়ের মানে সেভাবে প্রতিবাদ করেন বা সেভাবে ওনার মেয়ের আটকায় রাখিনি বা ট্রিটমেন্ট করেনি? আপনি বলুন, কালকে সন্ধ্যাবেলা উনি এই কাজ করেছে, এখানে এসে হুজুরের উপরে হামলা করেছে, হুজুরের সাইকেল ভেঙেছে। আজকে যখন এরকম মাথা ফাটাই দিল, তারপর ওনারা কেন ওখানে গিয়ে বসে আছে? ওনারা তো নাম দিলে তো পারবে যে ওনাদের ভুল হোক বা ওনার মেয়ে পাগল, কেন নামছে না? কেন ওনারা পালাই আছে? ঘটনাটা ঘটছে সকাল 10টায়, এখন দুপুর 12টা বাজতে গেল, এখনো কোনো রকম কোনো প্রশাসনের লোক এসে বসে আছে, ওনাদের কোনোভাবে আনতে পারলো না। উনি যে একটা জামায়াতের এমপি, উনি তো আমাদেরকে সেভ করবে, উনি কি সেভ করছে? উনি তো আমাদের সমাজকে পরিবেশ নষ্ট করতেছে। আপনারা বলেন, ওনার বাবা হচ্ছে জামাতের এমপি গোলাম রসুল নাম করা। এখন বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে। উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা, উনি নাকি পাগল। কিন্তু আসলে এগুলার কিচ্ছু না, বাবার ক্ষমতারে অপব্যবহার করে ওনারা যা তা করে বেলাচ্ছে। সকালবেলা তো তাই করলো, হুজুরদের এসে গায়ে হাত তুললো, আমাদের গার্জিয়ানদের মেরে মাথা ফাটালো। আমরা এটার বিচার চাই। মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। ঘটনাটা গতকালকের ঘটনা, সেইটারই রেস ধরে আজকের ঘটনাটা, এবং আমরা উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা কারো অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করব।